রান্না করেন রাঁধুনি আমার মা, একই মশলা একই তেল একই আগুনে পাক হচ্ছে, একই হাতে। খানার দস্তারখানে গিয়া আব্বা খায়, মা খায়, আমি খাই, আমার বোন খাইয়া, একই তরকারি একই রান্না। মা বাবা হয় প্রতিদিন দুর্বল, আমরা ভাই বোনরা একই খানা খায় হই শক্তিশালী সবল। আমি যেটা বলবো সেটা হলো আল্লাহকে বিশ্বাস করে। তুমি বলবা না, তুমি যুক্তি দিয়ে আমাকে বলতে হবে, কারণ তুমি যুক্তি ছাড়া ইসলাম মানো না। বলো কারণ কি? আমরা বলবো আল্লাহর কুদরত, কারণ আমরা আল্লাহকে মানি। তুমি যেহেতু আল্লাহকে মানো না, তুমি যুক্তি দাও। তুমি বুদ্ধিজীবী না, বুদ্ধি দিয়া জবাব দাও। একই তরকারি একই ভাত, মা বাবা খায়, সন্তান খায়। মা বাবা হয় শক্তিশালী দুর্বল, সন্তান হয় সবল। কারণ কি? কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বছরে বাচ্চা দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই হয়, এরপরও গরু বেশি কেন? জবাব দাও যুক্তিবাদীরা। বুদ্ধিজীবী তোমার জীবী কত? তোমার 14 গোষ্ঠী মিলে জবাব দিতে পারবে না। আমার থেকে শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, সে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। এজন্য বুদ্ধি যদি নিতে চাও ওলামায়ে কেরামের কাছে আসো, সেই বুদ্ধি নিয়ে কল্যাণ হবে, নিঃস্বার্থ বুদ্ধি। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কোরআন হাদিস ইসলাম সারা, ওলামায়ে কেরাম সারা কোনো বুদ্ধি নাই, কল্যাণ নাই, সব অকল্যাণ। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আহলে মারিফতের জন্যই আল্লাহ পাঠাইলেন। ইবাদত দিয়ে বুঝাইলেন কেন? যে ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে। এবার দেখেন আমাদের দেশে বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নেই। আছে না নাই? নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, জিকির নাই, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মুজাদ্দিদ, অলিকুল শিরোমণি। আছে না নাই? এরা মারিফতের সম্রাট। কেউ বলছেন এরা মারিফতের সম্রাট, এরা মরার পথের সম্রাট। কিসের সম্রাট? শরিয়াতরা মুকদ্দম দার এখনো মারিফত আজ শরিয়াত নিসিতে বেরু শরিয়াত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ के गुलामी। আল্লাহ ভালো করে বুঝার চেষ্টা করি। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। এবার আসেন, আল্লাহ আমগো কেন বানাইছেন? ইবাদতের জন্য। তো ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? এক কথায় জবাব, মানুষের জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে জীবনে? বাথরুমে যাবেন, সেখানে আল্লাহ পাকের নির্দেশনা আছে না নাই? ঘুমাবেন, সেখানে আল্লাহর নির্দেশনা আছে না নাই? আছে। বান্দা, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, এর নাম ইবাদত। আমরা অনেকেই মনে করি ইবাদত মানে মসজিদে যাও, তাসবিহ হাতে নাও, জিকির জোরে করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, এটাই বুঝি ইবাদত। না, মানুষের জীবনের শুরু এবং শেষ, প্রতিটি কাজ, প্রতিটি কথা তোমার ইবাদত। তুমি জীবনে যা করবা সব ইবাদত। তুমি বাজারে যাও ইবাদত, তুমি খানা খাও ইবাদত, তুমি ঘুমাও সেটাও ইবাদত, তুমি হাসো সেটাও ইবাদত, তুমি কান্না করবা সেটাও ইবাদত, তুমি চাকরি করো ইবাদত, তুমি ব্যবসা করো ইবাদত, তুমি কাউকে বন্ধু মনে করো ইবাদত, তুমি কাউকে দুশমন মনে করো তাও ইবাদত। জীবনের এমন একটা কাজ নাই যেখানে ইবাদতের বাউন্ডারি নাই। জীবনের সব তোমার ইবাদত। বিবাহ শাদী করো ইবাদত, বয়ান করো ইবাদত, শুনো ইবাদত, তোমার জিন্দেগীর সব কাজ হলো ইবাদত। অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবা, তুমি ইবাদতের বাউন্ডারির মধ্যে ঢুকলা। নামাজ পূর্ণ ইবাদত না, এটা একটা ইবাদতের অংশ। রোজা একটা ইবাদতের অংশ, তেলাওয়াত ইবাদতের অংশ, দোয়া ইবাদতের অংশ,
জিকির ইবাদতের অংশ, ঘুমাও ইবাদতের অংশ, সবগুলো মিলে সব হবে ইবাদত। কেন করব ইবাদত? কেন করব? এক নাম্বার কারণ, আমার মালিকের সাথে করব মুলাকাত। কার সাথে? মালিকের সাথে হবে ইবাদতের দ্বারা মুলাকাত, আর বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত। পুরস্কার কি? জান্নাত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, ব্যক্তি জীবনে হুকুম বাস্তবায়ন করো ইবাদত। সন্তানের মধ্যে আল্লাহর হুকুম জারি করো ইবাদত। বিয়া শাদী করো বা সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো ইবাদত। সংসার চালানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো ইবাদত। অর্থনীতি চালাও আল্লাহর হুকুম মতো ইবাদত। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো, এর নামও কি? ইবাদত। এমন কোনো কাজ নাই যেটা ইবাদতের বাউন্ডারির মধ্যে নাই। কেন করবা? আল্লাহর সাথে হবে মোলাকাত, পুরস্কার পাবো কি?